মা বোনরা বলতে পারে, হুজুর আমরা তো আপনাদের থেকে আলাদা, তাহলে আমরা তো আপনাদেরকে দেখতে পারি নাই সরাসরি, আমরা কি সওয়াব থেকে বঞ্চিত হয়েছি? না মা বোনেরা, আপনারাও সওয়াব থেকে বঞ্চিত হন নাই। আপনারাও এক এক হরফে 10 নেকি, আপনারাও সকলে এক একজন করে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে আজকের এই মজমা বরকতি মজমা। কথা বলেন, কথা বলেন। আমার দিল বলে এই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এর কারণ হলো আল্লাহর পেয়ারা বান্দারা এই ভর দুপুরে রৌদ্রের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর পেয়ারা বান্দারা কোরআনের মজমায় এসে উপস্থিত হয়ে গিয়েছে। আজকের এই দিনের বেলার মাহফিল এটাই প্রমাণ করে এদেশের মুসলমান সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে। ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে। যে দেশের মুসলমান দিনের বেলা কাজ বাদ দিয়ে কোরআনের মজমায় আসতে পারে, সে দেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে। টুডে টুমরো, ঠিক কিনা বলেন? আজ না হয় কাল আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর এমন কোন জাতি আছে? এটা তো অল্প স্বল্প মানুষ। আমরা অন্য অন্য অঞ্চলে দিনের বেলা ওয়াজ করি, 10, 15, 20 হাজার মানুষ দিনের বেলায় হয়ে যায়। জিজ্ঞেস করি, যুবক কোরআনের মজমায় আসলা, দুপুরবেলা কাজ বাদ দিয়া কাজ কাম করলে তো 1000, 1500 টাকা পাইতা। কৃষকদেরকে জিজ্ঞেস করি, বাবাজি আসলেন কাজ কাম বাদ দিয়া, খেতে কাজ করলেও তো 500, 1000 টাকা ইনকাম করতে পারতেন। বলে, হুজুর টাকা দিয়া কি করব? কোরআনের তেলাওয়াত শুনলে আর ঘরে থাকতে পারি না, কোরআনের বয়ান শুনলে আর ঘরে থাকতে পারি না। হুজুর এই সমস্ত কাজ বাজ কিছুই না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটাই আমাদের দিলের তামান্না, মনের আশা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইসলামের বিরুদ্ধে যতই চক্রান্ত ষড়যন্ত্র করা হোক না কেন, ইসলামকে দমিয়ে রাখা যাবে না। যাবে? ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মকে পৃথিবীর যত পাপিষ্ঠরা এসেছিল যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামের একটা পশমও ছিঁড়তে পারে নাই। আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, ইতিহাস বলে। আর আমি যে কোরআন পড়েছি, এই কোরআন কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলার জবানের কথা, কালামুল্লাহ, আল্লাহ তাআলার জবানের কথা। আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলে, নবী শুধু কোরআনই হেফাজত করব না, শুধু কোরআনই, জোরে বলেন, শুধু কোরআনই হেফাজত করব না, যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা আল্লাহর জমিনে আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আমার কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য, যারা কোরআনকে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহ বলে যেমন করে কোরআন হেফাজত করব, যারা কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। ঠিক কিনা বলেন? আমাদের জান এবং মুসলমানদেরকে কাফেরেরা যতই কোণঠাসা করার চেষ্টা করছে না কেন, কিন্তু তারা কোণঠাসা তো করতে পারছেই না, বরং এই আধুনিক যুগে সারা পৃথিবীতে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওআইসির রিপোর্ট অনুযায়ী দৈনিক 8,500 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। কয় হাজার? ওআইসির রিপোর্ট অনুযায়ী দৈনিক 8,500 সারা পৃথিবীতে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেনই বা মুসলমান হবে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন?
এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্মের নাম হলো ইসলাম। আজকে অমুসলিমরা, এতদিন পর্যন্ত অমুসলিমরা মুসলমানদেরকে সন্ত্রাস বলতো, জঙ্গি বলতো। এখন অনেক অমুসলিমরা বর্তমানে যখন রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করেছে, সারা পৃথিবীর কুফরি শক্তিগুলো এক হয়ে, সারা পৃথিবীর কুফরি শক্তিগুলো এক হয়ে তারা ইউক্রেনের পক্ষ অবলম্বন করেছে। তারা ইউক্রেনের পক্ষে কথা বলছে। ইউক্রেনের পক্ষে কথা বলার কারণে আজকে বিশ্বের অমুসলিমরা পর্যন্ত তাদের জবান খুলেছে। তারা বলছে, এতদিন পর্যন্ত তোমরা আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, সারা পৃথিবীর মুসলমান দেশে তোমরা হামলা করেছো, কোনো প্রতিবাদ করো নাই। আজকে একমাত্র ইউক্রেনে হামলা করার কারণে তোমরা সারা পৃথিবীর মানুষগুলো প্রতিবাদ করছো। কারণটা কি? কারণটা কি? তাদের আসল উদ্দেশ্য হলো এই জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করে দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু তারা জানে না মুসলমানদেরকে শেষ করে দেওয়া যাবে না। আর মুসলমানরা শেষ হয়ে গেলে আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রাখবে না, ঠিক কিনা বলে? এই পৃথিবী টিকে আছে একমাত্র আল্লাহর পেয়ারা বান্দাদের কারণে। এই পৃথিবী টিকে আছে মাদ্রাসার তালেবে ইলমদের কারণে। কাদের কারণে? এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর দেখতেছেন, কিন্তু এই ঘরের মধ্যে যে কি আছে এটা এখনো উপলব্ধি করতে পারেন নাই। এই ঘরের মধ্যে এমন পাওয়ার আছে, এই ঘরের মধ্যে এমন পাওয়ার আছে, এই ঘরের মধ্যে যারা থাকে তাদের সাথে আরশের মালিকের সাথে সরাসরি কানেকশন আছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, লন্ডনে এখন শতে শতে কওমি মাদ্রাসা হচ্ছে। শতে শতে কওমি মাদ্রাসা আমেরিকার মতো জায়গায়, লন্ডনের মতো জায়গায় শতে শতে কওমি মাদ্রাসা হচ্ছে। কওমি মাদ্রাসার ছাত্ররা রাতের গভীরে যেমন করে চোখের পানি ছড়ায়, পৃথিবীর আজ পর্যন্ত এমন কোন সম্প্রদায় আসে নাই তাদের মতো গভীর রাত্রিতে উঠে এত চোখের পানি ফেলে। বিশ্বাস করেন না? রাত্র 3টা বাজে আইসেন, দরজা নাই, জানালা নাই, ছাদ নাই, কিছুই নাই। ছোট ছোট বাচ্চারা রাত 3টা বাজে উঠে কোরআনের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত। আমি একদিন চিটাগং থেকে বয়ান করে ঢাকায় আসতেছি। ঢাকার এক মাদ্রাসার মুহতামিমের সাথে আমার রাত 2টা বাজে রাস্তায় দেখা। আমাকে বলল, ভাইজান কোত্থেকে আসছেন? আমি বললাম চিটাগং থেকে। বলে, চলেন আজকে আপনাকে একটা দৃশ্য দেখাবো। কি দৃশ্য দেখাইবেন? বলে, চলেন। রাত 3টা বাজে উনি আমাকে ওনার মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় এখনো ঢুকি নাই, খোদার কসম করে বলি আপনাদেরকে মিথ্যা কোনো কথা বলছি না, মিথ্যা কোনো আশ্বাস দিচ্ছি না। আল্লাহ সাক্ষী, রাত 3টা বাজে এখনো তার মাদ্রাসার মধ্যে ঢুকি নাই। মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় আছি, এখনো 20 থেকে 30 হাত দূরে। মাদ্রাসার ভিতর থেকে এমন করে কান্নার আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, ভাই ছাত্ররা এত রাত্রে কান্না করে কেন? ওস্তাদরা কি মারতেছে নাকি? সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাইজান আসেন ভিতরে। যে দেখি শত শত মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমরা সেজদা দিয়া এমন করে কান্নাকাটি করতেছে, সেজদা দিয়ে এমন করে কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখে আমি নিজেও সহ্য করতে পারলাম না। বললাম, ভাইজান আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, আমরা এক সময় এমন করে তাহাজ্জুদ পড়তাম। সেই মাদ্রাসার সব ছাত্ররা মসজিদে এসে যার যার মতো গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। আপনার মাদ্রাসায় কি এই কান্নাকাটি কি একদিনই হয়? বলে, আলহামদুলিল্লাহ মাসে 30 দিন 365 দিন এভাবে করে যখন শুধু মাদ্রাসা বন্ধ থাকে, বন্ধের দিনগুলো বাদ দিয়া বাকি দিনগুলোতে, বাকি রাত্রের গভীরে ছাত্ররা উঠে তাহাজ্জুদের নামাজে এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এই দেশের মধ্যে যেই জিনা ব্যভিচার হয়, এই দেশের মধ্যে যে অন্যায় হয়, এই দেশের মধ্যে যে অত্যাচার হয়, আলেমরা যদি চোখের পানি না ফেলতো, এই বাংলাদেশকে আল্লাহ করোনা দিয়া আরো আগেই ধ্বংস করে দিত। বিশ্বাস করেন না? যখন করোনা আসলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশে করোনায় 20 লক্ষ মানুষ মারা যাবে, বলে নাই? আপনারা টক শোতে শোনেন নাই? কি বলেছে? 20 লক্ষ মানুষ মারা যাবে। বিকজ 20 লক্ষ মানুষ কেন মারা যাবে? বলে বাংলাদেশ ঘনবসতি দেশ। বাংলাদেশে ঘনবসতি দেশ। কারণ বাজারে গেলে, শ্যাম বাজারে গেলে পা ফালানোর জায়গা থাকে না। কাপ্তান বাজার, থাটারি বাজার, ঢাকা শহর বাদই দিলাম, আপনারা ঝিনাইদহ শহরে যান, হাজার হাজার মানুষের সমাগম। বলে একজনের সাথে আরেকজনের টাচ লাগলেই করোনায় ধরবে। এই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব না। বাংলাদেশের বুদ্ধিজীবীগুলা টক শোতে বসলো, একটা বুদ্ধিজীবীরও মাথায় দেখবেন চুল নাই। এগুলার কারণ হলো এগুলা সারাদিন শুধু ধান্দাই থাকে ইসলামের বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা বলেন? ওদের ষড়যন্ত্রই হলো আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে শেষ করে দেওয়া। হ্যাঁ, বুদ্ধিজীবীরা বলল কি করতে হবে, বলে এই করো সেই করো। আবার কিছু সাংবাদিক, 71 টেলিভিশন, তারা বলে আরে করোনায় মারা গেলে তো লাশ ধরলো তারও করোনা হবে, তাহলে গোসল দিবেন কিভাবে, দাফন করবেন কিভাবে? কি সুন্দর মতামত পেশ করে। বলে একটা কাজ করেন, তাহলে দাফনও দেওয়ার দরকার নেই, গোসলও করার দরকার নেই, আগুন দিয়া পোড়ায় দিয়ে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরে বাংলাদেশের ওলামায়ে কেরাম বলেছিল একটা বনি আদমকেও আল্লাহর বান্দারা ইন্তেকাল করলে একজনকেও দাফন ছাড়া মাটি দেওয়া যাবে না, তাদেরকে আমরা আমাদের নিজের হাত দিয়ে গোসল করাবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের আপনাদের পাশের জেলায় তো নড়াইলের এমপি মুফতি শহীদ ভাই তার আলমার কাজুল ইসলামের মাধ্যমে, তারপরে বাংলাদেশে আরো যত ইসলামী সংগঠন আছে তাদের মাধ্যমে করোনার রোগীদেরকে নিজের হাত দিয়া গোসল করিয়ে করিয়ে দাফন দিয়েছে। আমিও আমার এই হাত দিয়া করোনার রোগী দাফন করেছি, অনেক করোনার রোগী দাফন করেছি। তারা বলেছিল 20 লাখ মারা যাবে, বাংলাদেশের ওলামায়ে কেরাম বলছে 20 লক্ষ কেন, 20,000ও মারা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে কি করেছে না? জোরে বলেন, করেছে কি করেছে না? এগুলো সব আলেমদের চোখের পানি। বিশ্বাস করেন না? মাঝে মাঝে দেখেন বাংলাদেশে ভূমিকম্প আসে, আসে না? নড়ে চড়ে ওই নার্গিস আসে, ওই অশনি আসার কথা ছিল 3-4 দিন আগে, তারপরে সিডর আসে, আইলা আসে, আসে কি আসে না? আসার আগে বলে বাংলাদেশকে একেবারে মেচাকার করে ফেলবে, বাংলাদেশকে একেবারে শেষ করে দিবে। আমরা বলি না, আল্লাহ বাংলাদেশকে শেষ করবে না, বাংলাদেশকে শেষ করবে না। বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের উপরে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশ এখনো শেষ হবে না। এর কারণ হলো যতদিন বাংলার জমিনে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, যতদিন বাংলার জমিনে হাজার হাজার হেফজখানা আছে, এই তালেবে ইলমরা যতদিন পর্যন্ত গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ঝরাবে, ততদিন আল্লাহ বাংলাদেশকে ধ্বংস করবে না, করবে না, করবে না। কথা কি বিশ্বাস হয়? কথা কি মন মতো হয়েছে? হ্যাঁ, যেই দিন থেকে চোখের পানিও বন্ধ হয়ে যাবে তাহাজ্জুদের নামাজে, যেই দিন থেকে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ঝরানো বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে আল্লাহর জমিনে এই বাংলাদেশে গজব আসবে, কেউ ফিরাতে পারবে না, ঠিক কিনা বলেন? করোনার পরে আসলো ওমিক্রন। কি আসলো? ওমিক্রন। ওমিক্রনও আলহামদুলিল্লাহ চলে গেছে। বাংলাদেশে এখন করোনাই নাই। কি নাই? করোনাই নাই। হেফাজতের মালিক, হেফাজতের মালিক এই যে আল্লাহ একটা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করতেছেন শুধু একমাত্র কোরআনওয়ালাদের কারণে, তাকে চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, আজকের এই বিশাল মজমা, আজকের এই বিশাল মাহফিল, এই ভর দুপুরে আপনারা রৌদ্রের মধ্যে আসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, এক একজনে এক এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছেন।
খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? যেহেতু সময় কম, আমার পরে আবার আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারকাতুহুম তিনি চলে আসছেন, তিনি বয়ান করবেন। তো আপনারা কোরআনের মজমায় আসলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, কোরআন থেকে বয়ান করলাম। তো যেই মাদ্রাসা আল্লাহর নবীর ঘরে আসছেন, এই মাদ্রাসাটা দ্বীনের একটা ক্যান্টনমেন্ট, ঠিক কিনা বলেন? এটা একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরির মাল উৎপাদন হওয়া যদি বন্ধ হয়ে যায়, বাজারে পণ্যের সংকট দেখা দেয়। কথা বলেন, কথা বলেন। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এমন কারি আসাদ হওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে কে কোরআন তেলাওয়াত শোনাবে, ঠিক কিনা বলেন? এমন ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে হক্কানি রব্বানি আলেম হওয়া বন্ধ হয়ে যাবে, বাজারে হক্কানি আলেমের সংকট দেখা দিবে। ফর এক্সাম্পল, ঠিক কিনা বলেন? এ কারণে এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আপনার বাড়ি থাকবে সুন্দর, আপনার ঘরের সামনে, বিল্ডিং এর সামনে থাকবে থাই গ্লাস, থাকবে সুন্দর দরজা, থাকবে সুন্দর ডেকোরেশন, আর আল্লাহর নবীর ঘর এভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকবে, এটা কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। পারে? পারে? পারে না। আপনারা রাত্রবেলা ঘুমায় থাকেন, অনেকে আছেন ফজরের নামাজ জীবনও ঠিক মতো পড়ে না, রাগ করেন না। এই মাদ্রাসার ছাত্ররা শুধু ফজর না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, আলহামদুলিল্লাহ। আইসা দেখেন রাত 3টা বাজে, ঝড় হোক বৃষ্টি হোক, বৃষ্টির পানি ঝড়ে এই মাদ্রাসার ফ্লোর ভিজে যায়, মাদ্রাসার ছাত্রদের বেডিং ভিজে যায়। এই যে এখন ঝড়ের দিন আসতেছে, এই 2-1 দিন পরে কালবৈশাখী ঝড় শুরু হবে। সুতরাং এই আল্লাহর নবীর ঘরগুলোকে যতদিন পর্যন্ত আমরা তাজিম করব, সম্মান করব, ভালোবাসবো, টিকায় রাখবো, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে, ঠিক কিনা বলেন? এ কারণে আপনারা সকলেই জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ। কি বুঝাইতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, এটা আপনাদের আর বোঝার বাকি আছে? বাকি নেই। অল্প সময় আসুন এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার ছাদ ঢালাই হবে, 5 ট্রাক ইটের দরকার, 5 গাড়ি ইটের দরকার, রড দরকার, সিমেন্ট দরকার, নগদ অর্থ দরকার। একেবারে অল্প সময় 10 মিনিটের মধ্যে কে আছেন মাদ্রাসার জন্য যে হুজুর আমি 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1 গাড়ি ইট দিব, এমন কে আছেন? আর নগদ অর্থ যদি দিতে চান, কে উঠাউঠি করবো না, বসেন। আল্লামা ইয়া মাহমুদ সাহেব আসতেছেন, হ্যাঁ, অল্প সময় আমি শেষ করব। তিনি ওই মাহফিল 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে, বেশি সময় নেওয়া হবে না। কে আছেন মাদ্রাসার জন্য নগদ 500, 1000, 2000 করে দিবেন, ইট দিবেন? কেউ থাকলে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমরা আপনার মা বাবার জন্য দোয়া করে দেবো। এই উঠাউঠি করবো না, বসেন, আসেন, তাড়াতাড়ি আসেন। যে হুজুর আমি মাদ্রাসায় 500 টাকা, 1000 টাকা আমি আমার মা বাবার জন্য দিলাম, অথবা 1 গাড়ি ইট আমার নামে লেখা রাখেন, সিমেন্ট লেখা রাখেন, রড লেখা রাখেন। এভাবে যদি কেউ থাকেন তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি। মা বাবার জন্য, যাদের মা বাবা বেঁচে নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য। মা বাবা কবরে শুয়ে আছে, তারা বেঁচে থাকলেও তো তাদের পিছনে আপনাদের টাকা পয়সা খরচ হতো। একটু তাড়াতাড়ি আসেন, দ্রুত। যে হুজুর আমি এটা মাদ্রাসা আসতে দেন, যেটা আমি মাদ্রাসার জন্য দিলাম। হ্যাঁ, মাওলানা সরওয়ার সাহেব নগদ 500 টাকা বলি মারহাবা। আল্লাহ সরওয়ার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। বাবাজির নাম কি? মোহাম্মদ আব্দুল কাদের ভাই নগদ 500 টাকা বলি মারহাবা। একটু তাড়াতাড়ি আসেন। মুফতি নাজির আহমদ সাহেব নগদ 1000 টাকা বলি মারহাবা। একটু দ্রুত আসেন, দ্রুত। সামনে, ডানে, বামে, পিছন থেকে আসেন। মসজিদের বারান্দায় অনেকে আরামে বসে আছেন, একেবারে উত্তর দক্ষিণের হাওয়া আসতেছে, খুব আরামে আছেন। আসেন, কিছু নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহ নবীর ঘরে ভাই এই মাদ্রাসার খেদমত করাইলো আজকে সবচেয়ে বড় আমাদের ওয়াজ। মাশাআল্লাহ। বাবুল ভাই 2000 টাকা বলি মারহাবা। এই বাবুল ভাই 2000 টাকা। আল্লাহ, হ্যাঁ, নাসির মোল্লা ভাই নগদ 500 টাকা বলি মারহাবা। আল্লাহ নাসির ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। মাওলানা আব্দুল মুকিত ভাই 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ আব্দুল মুকিত ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। মসজিদের বারান্দায় ভিতরে যারা বসছে তারা বেরিয়ে হইতে চাইছেন, আবার এই পাশে আছে বামে। আরে আসেন না, আল্লাহ নবীর ঘরে আসেন, একটু কুইক। মুশারফ রহমান 1000 টাকা নগদ বলি মারহাবা। তাড়াতাড়ি, হ্যাঁ, তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আরো এক ভাই দিয়েছেন 2000 টাকা, আরেকজনে দিয়েছেন 500 টাকা। এই কেউ ওঠাউঠি করবো না, জায়গায় বসে। আরে ভাই, আল্লাহ নবীর ঘরের খেদমত করা এটা হলো সবচেয়ে বড় ওয়াজ এখন। হ্যাঁ,
এই মাদ্রাসা দেখেন দরজা নাই, জানালা নাই, ছাদ ঢালাই হবে। এই মাদ্রাসার বিল্ডিংটা তো মাশাআল্লাহ, হ্যাঁ, আর একজন 500 টাকা। এই মাদ্রাসা তো এমন থাকবে না, একটা সুন্দর বিল্ডিং হলে মানুষ রাস্তা দিয়ে যাবে আর দেখবে যে জলিলপুরের মানুষ মাদ্রাসাকে মহব্বত করে, ঠিক না বলেন? আর মাদ্রাসা যদি এই অবস্থা থাকে তাহলে বলবো জলিলপুরের মানুষ অসামাজিক। মা বোনেরা, আপনাদের কাছে যাওয়া হচ্ছে, আপনারা 1000, 2000, 500 নগদ একেবারে রুমালে দিয়ে দিবেন। রুমাল নিয়ে পাঠান, রুমাল নিয়ে তলেবে এলেমরা আছে, হ্যাঁ, তাহাবুর রহমান 1000 টাকা পরিমাণ। মারহাবা, একটু আসুন, তাড়াতাড়ি আসুন, দ্রুত। আবার কেউ যদি মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট দিতে চান, তাহলে যে 1 গাড়ি ইট আমার নামে লেখা রাখেন, আমি 1 গাড়ি ইট। আব্দুল করিম সস্তা 500 টাকা বলি। মারহাবা। মাদ্রাসার জন্য ইট 1 গাড়ি ইট। মাদ্রাসা ছাদ ঢালাই হবে, এখন তো লাগবে না, যখন ছাদ ঢালাই হবে তখন আপনারা নিজের হাতে এসে দিয়া যায় মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য। মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট দিবে, নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তাআলা তার বান্দার দানকে কবুল করুন, বলি আমিন। এই গ্রামের জামাই আব্দুল কুদ্দুস 1000 টাকা বলি। মারহাবা। মা বোনদের প্যান্ডেলে পাঠিয়ে দেন। ভাই আপনারা একটু আসেন না ভাই। আরে ভাই, এই ভর দুপুরে রোদ্রের মধ্যে আসছেন, রোদ্রের মধ্যে বসে আছেন, একে তো জানকে কষ্ট দিচ্ছেন, সময় দিচ্ছেন, যদি একটু মাল দেন আল্লাহর নবীর ঘরে, আল্লাহর রাস্তায় একেবারে নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আর আমাদের এমন কি বা আমল আছে যে আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহর ঘরকে, আল্লাহ নবীর ঘরকে মহব্বত করলে আল্লাহ তাআলা ইউসিল আমাদেরকে মাফ করে দিবেন। ওলিয়ার প্রধান বাগান মাঠ 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা। মাওলানা আবু সাঈদ 500 টাকা বলি। মারহাবা। একটু দ্রুত আসেন ভাই, হরকত করেন, আল্লাহ তাআলা বরকত দিবে ভাই। এভাবে করেই সারা বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা হচ্ছে, হাজার হাজার। শাহজালাল 20 কেজি ধান, বাগান মাঠ, হুসনা বাগান মাঠ, নগদ 1000 টাকা, 500 নগদ, 500 বাকি 1000 টাকা। শাহজালাল ভাই বাগান মাঠের, হ্যাঁ, আসেন, দ্রুত আসেন, দ্রুত। মাওলানা কুতুবউদ্দিন সামন্ত 1000 টাকা বলি। মারহাবা। একটু আসেন, একটু হরকত করেন ভাই। আব্দুল করিম ছাত্র 500 টাকা বলি। মারহাবা। এই যে টিনের নিচে বসে বসে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, অনেক কষ্ট পায়, তাদেরকে একটু খেদমত করেন। আরে মা বাবা কবরে শুয়ে আছে, তারা বেঁচে থাকলেও তো তাদের পিছনে বাজার খরচ, ঔষধের খরচ, কত খরচ হতো। আজকে মা বাবা বেঁচে নাই। আতাবুর 1000 টাকা, কারবালা পাড়া। মাশাআল্লাহ। ইব্রাহিম বিন মুসলিম সাহেব 5 বস্তা সিমেন্ট বলি। মারহাবা। আল্লাহ তাআলা। সরি, মুশাররফ 1000 টাকা। মারহাবা মুশাররফ ভাই। হ্যাঁ, একটু দ্রুত আসুন, একটু দ্রুত আসুন, আল্লাহ নবীর ঘরের জন্য একটু দ্রুত আসুন ভাই, একটু দ্রুত আসুন, আল্লাহ নবীর ঘরে একটু খেদমত করুন ভাই। এই ভর দুপুরে রৌদ্রের মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা দেখতেছে যে আল্লাহর বান্দারা কোরআনের মজমায় বসে আছে রৌদ্রের মধ্যে, আবার পকেট থেকে নগদ অর্থ দিচ্ছে, কষ্টার্জিত পয়সা। ভাই আল্লাহ তাআলা চাইলে এই উসিলে আমাদেরকে মাফ করে দিতে পারে ভাই। পারে কি পারে না ভাই? আসুন আসুন ভাই, মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে যে অর্থ দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, শুধু নিজের ভোগ বিলাসের জন্য নয়। হ্যাঁ, আব্দুল আজিজ মহেশপুর কত টাকা? মাশাআল্লাহ। আব্দুল আজিজ মহেশপুর, তার মা 1000 টাকা, তার বাবা 1000 টাকা, 2000 টাকা বলি। মারহাবা। একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, দ্রুত করুন, দ্রুত। আমরা এখনই জীবননগর থেকে 1000 টাকা বলি। মারহাবা, মারহাবা। আমরা এখনই ভাই কালেকশন শেষ করে দিব, একটু তাড়াতাড়ি আসুন। নজরুল ইসলাম 500 টাকা। ভাই কেউ নাই যে হুজুর মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 5 বস্তা সিমেন্ট অথবা 1 বস্তা সিমেন্ট, এমন কি কেউ আছেন? আল্লাহর এক বান্দা 15,000 টাকা বলি। মারহাবা। আরো জোরে বলি মারহাবা। নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তাআলা আপনি আপনার এই বান্দার দানকে কবুল করুন, বলি আমিন। আছেন, একটু তাড়াতাড়ি আসেন, দ্রুত আসেন। আল্লাহ নবীর ঘরে যে হুজুর আমি নগদ না পারলে বাকি লেখায় যান, নগদ না পারলে বাকি লেখায় যান, পরবর্তীতে দিয়ে দিবেন। অনেকেই টাকা আনেন নাই, সমস্যা নাই, এটা তো আল্লাহ নবীর ঘরের কাজের জন্য, এটা ব্যক্তিগত কারো ফান্ডের জন্য নয়। আপনি যখন সুবিধা মতো হবে, পকেটে টাকা আসবে,
তখন দিয়ে দিবেন। মোকাররম 500 টাকা, এভাবে করে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। মোকাররম মিস্ত্রি 1000 টাকা, মারহাবা। হ্যাঁ, আবু নাইম জীবননগর 1000 টাকা, মারহাবা। একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। মুফতি মাহমুদুল হাসান হুমায়ুন 5000 টাকা বলি মারহাবা। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? আপনাদের একটু কষ্টের কারণে, একটু মেহনতের কারণে যদি আল্লাহর নবীর ঘরে একটু উপকার হয়, ভাই এটা আমাদের জন্য অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড়। ইব্রাহিম ছাত্র 1000 টাকা, মাশাআল্লাহ। ইব্রাহিম ছাত্র 1000 টাকা বলি মারহাবা। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত করি, দ্রুত করি, একটু দ্রুত দ্রুত দ্রুত, একটু দ্রুত আসুন, একটু দ্রুত ভাই। 500, 1000, 2000 করে আমরা। হ্যাঁ হ্যাঁ, আর এই যে সাউন্ড, এটা কোনো সাউন্ড? এটা গলা ভেঙে, যে আমার ভালো গলা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই একটু মা বোনদের প্যান্ডেলে পাঠিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে লোক আছে, একটু দায়িত্ব নিয়ে ছাত্রদেরকে, ছাত্রীরা আছে, ছাত্রী বোনেরা আছে, আপনারা একটু দায়িত্ব নিয়ে মাদ্রাসার জন্য একটু কালেকশন করে নিয়ে আসেন। আর কে আছেন 500, 1000, 2000 করে আল্লাহর ঘরে নগদ দিবেন? একটু তাড়াতাড়ি আসেন। মুফতি রুহুল কুদ্দুস 1000 টাকা বলি মারহাবা। হাফেজ সেলিম রেজা 1000 টাকা। ভাই একটু ইট, কেউ যদি পারেন সিমেন্ট, ইট এগুলো বাকি লেখায় যান, পরবর্তীতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বাকি লেখায় যান, পরে দিয়ে দিবেন। আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। যখন আপনার দেওয়ার জন্য একটা ওয়ে আসবে, কোনো ফান্ড আসবে, তখন দিয়ে দিন ইনশাআল্লাহ। তারপরে মাদ্রাসার যখন কোনো উন্নয়নের কাজ হবে, আপনাদেরকে ডাকলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ মোহতামিম সাহেবকে সর্বদিক থেকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই রুমাল পাঠিয়ে দিবে, রুমাল একটু তাড়াতাড়ি, আরেকটু আসুন, আরেকটু হরকত করেন। 500, 1000, 2000 মার নামে, বাবার নামে, অনেকে ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, তাদের জন্য। মাওলানা হুমায়ুন কবির 1000 টাকা, মারহাবা। মাদ্রাসার শিক্ষক। আর কে আছেন? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, দ্রুত দ্রুত আসুন। আজিজুল ইসলাম 500 টাকা, মারহাবা। একটু দ্রুত আসুন। 1000 টাকা, মারহাবা। আজিজুল ইসলাম 1000 টাকা, মারহাবা। আরেকটু আসুন, আরেকটু হরকত করেন। মাওলানা মুহিব 1000 টাকা, মারহাবা। আসুন, আরেকটু আসুন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পানি আছে খাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আর কেউ আছেন? আসাদুল ইসলাম 5 মাথা 2 বস্তা সিমেন্ট। তাহলে একটু দ্রুত কালেকশন দেন মাদ্রাসায়, দ্রুত। হ্যাঁ দ্রুত ভাই, 500, 1000, 2000 যে যা পারে মাদ্রাসায় একটু তাড়াতাড়ি দ্রুত দিই। সেলিম রেজা বেগমপুর 500 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাদের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আর কে আছেন? একটু দ্রুত আসুন, দ্রুত আসুন, আসুন একটু দ্রুত।
মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ নবীর ঘরে এই ভর দুপুরে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে, আল্লাহ নবীর ঘরে দান করছেন। রাজু আহমেদ জীবননগর 500 টাকা, রাজু আহমেদ জীবননগর 500 টাকা, সানাউল্লাহ জলিলপুর 500 টাকা। সানাউল্লাহ জলিলপুর 500 টাকা। মারহাবা মারহাবা। বাস এবার রুমাল ছেড়ে দেন ভাই, একেবারে শেষ শেষ ভালো যার সব ভালো তার, কি বলেন? একেবারে যে যা পারেন। হ্যাঁ, অনেকে কষ্ট করে উঠে আসেন নাই, কষ্ট হবে এই কারণে। তো যেহেতু আরামে বসে আছেন, বৈশাই 500 1000 করে ছাত্রদের কাছে দিয়ে দেন মাদ্রাসাতুস সুফার জন্য। হ্যাঁ, সবাই তো আল্লাহ নবীর ঘরের জন্য। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কি যাও বেয়ে তোরি আমার, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি আমার, নাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনা,
করিও মদিনার বাদশাহ সঙ্গে যদি না লহ মরে গিয়ে মদিনা এই গরিবের সালাম কয়ো নবীজির রওজায় আশায় আছে সম্বল নাই ঠিক কিনা বলেন আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ আমাদের সকলকে কলিজার টুকরা নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন আরো জোরে সরে বলি আমিন ভাই মদিনায় যেতে মন চায় না ভাই মন চায় না ভাই মদিনার কথা মনে পড়লে আর কিচ্ছু ভালো লাগে না মালিক তুমি আমাদের সকলকে তোমার ঘর বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও বলি আমিন আরো জোরে সরে বলি আমিন আব্দুল আজিজ জলিলপুর 500 টাকা হ্যাঁ আব্দুল আজিজ জলিলপুর 500 টাকা বলুন সরকার বাগানমাঠ সুমন সরকার বাগানমাট 1000 টাকা আতাউল্লাহ হাজিপাড়া 5 বস্তা সিমেন্ট আতাউল্লাহ হাজিপাড়া 5 বস্তা সিমেন্ট হারুন মিস্ত্রি হাজিপাড়া 5 বস্তা সিমেন্ট হারুন মিস্ত্রি হাজিপাড়া 5 বস্তা সিমেন্ট মুস্তফা মিস্ত্রি হাজিপাড়া 1000 মাশাআল্লাহ এই নিয়ে আমল নামা এতক্ষণে মাশাআল্লাহ হ্যাঁ একটু দ্রুত আর কেউ আছেন দিবেন আর কেউ আছেন আল্লাহ নবীর ঘরে মাশাআল্লাহ আপনারা দিয়েছেন আরো দিবেন এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুস সুফা হাজিপাড়া 5 বস্তা মাশাআল্লাহ হাজী আব্দুর রহিম সাহেব হাজিপাড়া 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন এই মাদ্রাসাতুস সুফা এটা আপনাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা দিচ্ছেন ভবিষ্যতে আরো দিবেন সব সময় মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর ঘরকে ভালোবাসবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন বলি আমিন